লেকচার 2তে স্বাগতম। আমরা আলোচনা করছিলাম কমপ্লেক্স অ্যানালাইসিস নিয়ে, চ্যাপ্টার 2 নিয়ে। আজকে আমরা কি করব, একটি উপপাদ্য সমাধান করব। কি বলেছে উপপাদ্যটা? যে এফ অফ জেড বৈশ্লেষিক হওয়ার প্রয়োজনীয় শর্ত, নেসেসারি কন্ডিশন। তাহলে প্রয়োজনীয় শর্ত হইলে তাহলে আমাদের আগে জেডটা বুঝতে হবে। তাহলে যদি জেড হয়, যে এফ অফ জেড সমান যদি একটা জটিল সংখ্যা হয়, সেটাকে আমরা কী করব, ইউ এবং কি আইভি দ্বারা কী করব, প্রকাশ করব। ইউ এর ভিতরে কী হবে, এক্স ওয়াই উপস্থিত। তাহলে আমরা বলতে পারি ইউ অফ এক্স ওয়াই প্লাস আইভি এক্স ওয়াই। তাহলে এটাই হচ্ছে আমাদের কি মূল ফাংশন। এই ফাংশনটার যে কোনো একটা বিন্দুতে যদি ইউ এবং কি ভি এক্স এবং ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীকরণ যোগ্য হয় এবং কোশি রিমেন সমীকরণ সিদ্ধ করে, তাহলেই সেটাকে প্রয়োজনীয় শর্ত হবে। তার মানে আমাদের কাজ কয়টা? দুইটা। কয়টা কাজ? দুইটা। প্রথম কাজ হচ্ছে কি, ইউ এবং ভিকে এক্স এবং ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীকরণ করা। যদি অন্তরীকরণ বিদ্যমান থাকে, তারপর আমরা কী করবো, কোশি রিমেন সমীকরণ কী করবো, যাচাই করবো। তাহলে কোশি রিমেন সমীকরণটা কি? কোশি রিমেন সমীকরণ একত্রে, এই দুইটাকে একত্রে কোশি রিমেন সমীকরণ বলে কি, যদি ইউ এবং ভি এর আংশিক অন্তরজ কি থাকে, এক্স এর সাপেক্ষে ওয়াই সাপেক্ষে সমান থাকে এবং ওয়াই সাপেক্ষে এবং এক্স এর সাপেক্ষে একটা আরেকটা কি বিপরীত হয়, তখন সেটা কি কোশি রিমেন সমীকরণ হবে। বোঝা গেল কিনা? তার মানে প্রথম কাজ হচ্ছে আমাদের আংশিক অন্তরজ বের করা, তারপর কোশি রিমেন সমীকরণ সিদ্ধ করা। দেখি আমরা যদি হিসাব নিকাশ করি তাহলে কি দাঁড়ায়। এটাই ছিল আমাদের বর্ণনা। বর্ণনা কি খুবই সহজ। তাহলে যদি এফ অফ জেড এক্স ওয়াই হয়, তাহলে যে কোনো আমাদের চারটি অন্তরজ বিদ্যমান থাকবে এবং কি কোশি রিমেন সমীকরণ সিদ্ধ করবে। এখন প্রমাণ এটাই এখান থেকে আমরা লিখবো যে যদি এফ অফ জেড সমান ইউ অফ এক্স ওয়াই প্লাস আইভি এক্স ওয়াই ডোমেনের যে কোনো একটা বিন্দুতে, সেটা কত, এটাই ধরলাম আর কি, বি অফ এক্স ওয়াই এর ডোমেনের একটি বিন্দু যদি কত হয়, এক্স প্লাস আই ওয়াই হয়, তবে কি হবে, এর ডেরিভেটিভ এ প্রাইম জেড এর ডেরিভেটিভ কি, লিমিট বিদ্যমান থাকবে। আর আমরা জানি লিমিটের সংজ্ঞাটা কি, যে লিমিট এখানে ডেল জেড টেন্ডস টু 0, এখানে কত হবে, এফ অফ জেড প্লাস ডেল জেড মাইনাস এফ অফ কত আসবে, জেড, আর নিচে আসবে ডেল জেড। এই হচ্ছে আমাদের কি লিমিটের হিসাব নিকাশ। তাহলে আমরা নর্মাল জানতো এক্স প্লাস ডেল এক্স, এফ অফ এক্স বাই ডেল এক্স, এখানে কত হবে, জেড হবে, জেড প্লাস ডেল জেড এফ মাইনাস এফ অফ জেড, এখন কি নিচে হবে ডেল অফ জেড। এখন জেডকে আমরা কি করবো, ভাঙবো। জেডকে আমরা যদি কি ভাঙি, তাহলে কি কি হিসাব হয়, এক্স এবং ওয়াই ক্ষেত্র বিবেচনা করব। তাহলে আমরা এটাকে লিখতে পারি, এটাকে আমরা ভাঙবো, জেডকে ভাঙবো, এক্স এবং ওয়াইয়ের মাধ্যমে কী করবো, এটাকে ভাঙবো। তাহলে আমি কি করতে পারি, এ প্রাইম জেড লিমিট ডেল জেডকে আমরা কি করব, আমরা ভাঙবো, ভেঙে কি করব, ডেল এক্স এবং কত ডেল ওয়াই কনভার্ট করব। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, ডেল এক্স টেন্ডস টু 0, ডেল ওয়াই টেন্ডস টু 0। নিচে কত আসবে, আমরা জানি জেড সমান কত হবে, এক্স প্লাস আই ওয়াই, তাহলে ডেল অফ জেড ডেল এক্স প্লাস আই ডেল ওয়াই, ডেল এক্স প্লাস আই ডেল ওয়াই। বুঝছো কি না? তাহলে এটাকে কত হবে, যদি এক্স দ্বারা ভাঙি, এক্স প্লাস ডেল এক্স, এক্স প্লাস কত ডেল ওয়াই। তাহলে আমি যদি লিখি ইউ, এখানে আমাদের কাজ হচ্ছে কি করা, যে ইউ এবং বিতে কনভার্ট করা নাকি। তাহলে আমরা এটাকে লিখতে পারি ইউ এক্স প্লাস ডেল এক্স ওয়াই প্লাস ডেল ওয়াই, আইভি এক্স প্লাস ডেল এক্স ওয়াই প্লাস ডেল ওয়াই, মাইনাস এটার জন্য কত আসবে, ইউ অফ এক্স ওয়াই আইভি এক্স ওয়াই। এটাকে কয় নং দাও, 1 নং। এটাই আমাদের মেন সমীকরণ। আমি আবার বলছি কি করেছি, এখানে সিম্পল হয়ে জেড এর মান বসাইছি, এক্স প্লাস কত আই ওয়াই।
আর উপরে আমরা কি ইউবি এ কনভার্ট করেছি, তাহলে জেটের জন্য কত আসবে, এক্সের জন্য কত আসবে এক্স প্লাস ডেল এক্স, ওয়াইয়ের জন্য কত আসবে এক্স প্লাস ডেল ওয়াই, আইবি এর জন্য এটা হচ্ছে ইউ এর জন্য, এটাকে তুমি জেড কল্পনা করো, কি কল্পনা করো জেড। তাহলে জেড মানে কি ইউ প্লাস আইভি, তাহলে যে ইউ প্লাস আইভি, আর ভিতরে কি পরিবর্তন হয়েছে, জেডকে পরিবর্তন করেছি, এক্স ওয়াই কনভার্ট করেছি, বোঝা গেল কিনা, এক্স প্লাস ডেল এক্স ওয়াই ডেল ওয়াই, আবার কি হবে এক্স প্লাস ডেল এক্স ওয়াই প্লাস ডেল ওয়াই, আর এফ অফ জেড, তাহলে আমরা জেডকে কী করেছি ইউ এবং বিতে কনভার্ট করেছি, ইউ এবং বিতে কনভার্ট করেছি, যেহেতু মাইনাস আছে মাইনাস। তাহলে এই হচ্ছে আমাদের কি হিসাব নিকাশ। এখন আমাদের কাজ কি, আমরা এখানে দুটি ক্ষেত্র বিবেচনা করব। কয়টি ক্ষেত্র বিবেচনা করব, দুটি ক্ষেত্র বিবেচনা করব। একটা বাস্তব অক্ষ বরাবর, একটা কি কাল্পনিক অক্ষ বরাবর। বাস্তব অক্ষ বরাবর এক্স অক্ষে কি জিরো ওয়াই জিরো, আর ওয়াই অক্ষ বরাবর মানে কাল্পনিক অক্ষ এক্স জিরো। যদি বসাই তাহলে আমরা দুইটা ক্ষেত্র পাবো। ওই দুইটা ক্ষেত্র বলার আগে আমাদের একটু কথা লিখতে হবে, যেহেতু এটা কি এ প্রাইম জেড মানে ডেরিভেটিভ করা গিয়েছে, তার মানে বৈশ্লেষিক, আর বৈশ্লেষিক হলে কী হবে, এটা সসীম হবে, বাস্তব হবে, অনন্য হবে, এবং কি ডেল জেড বরাবর, ডেল জেড পদ বরাবর কি হবে, নির্ভরশীল হবে। এই কথাগুলো এখন আমি লিখব। কি লিখব, যে যেহেতু এক নম্বর সমীকরণ আমাদের কাজে লাগবে, এটা এটা লিখে দিতে হবে, যেহেতু এফ জেড বৈশ্লেষিক। কেন বৈশ্লেষিক, কারণ প্রাইম থাকলে তো মানে একবার ডেরিভেটিভ করলে তো সেটা বৈশ্লেষিক হয়ে যায় যে কোনো পয়েন্টে। তাহলে এটা লিখবো যেহেতু এফ জেড বৈশ্লেষিক, তার মানে কি সেটা অন্তরীকরণযোগ্য হবে, একই কথা আর কি, যেহেতু এফ জেড বৈশ্লেষিক সুতরাং এফ প্রাইম জেড বিদ্যমান। আর কি হইতে পারে, সসীম এবং অনন্য, সসীম এবং অনন্য, এবং ডেল জেড টেন্ডস টু জিরো, ডেল জেড টেন্ডস টু জিরো পদ বরাবর নির্ভরশীল। তাহলে এই ক্ষেত্রে আমরা দুটি পদ কি, এই ক্ষেত্রে এখন আমরা দুটি ক্ষেত্রে বিবেচনা করতে পারি। এখন আমরা দুটি ক্ষেত্র বিবেচনা করি। তাহলে এইখানে যা লিখছি বাংলা কথায় লিখছি, কি লিখেছি, যেহেতু প্রাইম আছে, প্রাইম থাকলে সেটা কি বৈশ্লেষিক হবে, মানে ডিফারেন্সিয়েশন করা যাচ্ছে। আর বৈশ্লেষিক হলে তার মানে এর একটা নির্দিষ্ট সসীম মান থাকবে, অসীম কোনো মান থাকবে না, সসীম থাকবে, ইউনিক মান থাকবে, এবং সেটা কার উপর নির্ভরশীল, অবশ্যই কি ডেল জেড টেন্ডস টু জিরো পদ বরাবর কি নির্ভরশীল। এখন আমরা দুটি ক্ষেত্র বিবেচনা করব, প্রথম ক্ষেত্র বাস্তব অক্ষ বরাবর, দ্বিতীয় ক্ষেত্রে কি কাল্পনিক অক্ষ বরাবর। এখন ক্ষেত্রগুলো যদি আমি হিসাব নিকাশ করি তাহলে আমাদের এক নম্বর সমীকরণটা লাগবে বারবার, আমি এগুলো সবই মুছে দিচ্ছি। খেয়াল করো, আমাদের এক নম্বর কাজই হচ্ছে মেন কাজ। খেয়াল করে কী করবো, দুটি ক্ষেত্র বিবেচনা করবে। ক্ষেত্র একের যদি আমরা হিসাব করি, ক্ষেত্র এক বাস্তব অক্ষ বরাবর, কি অক্ষ বরাবর, বাস্তব অক্ষ বরাবর। তাহলে এটা কি অক্ষ, বাস্তব অক্ষ, বাস্তব অক্ষে কি জিরো, এক্স জিরো, সরি এক্স অক্ষে কি জিরো, ওয়াই জিরো। আমি যদি একটা বিন্দু কল্পনা করি 2 0 3 0, দেখো তো প্রত্যেকটা ক্ষেত্রে কি ওয়াই জিরো না, তাই আমি বলতে পারি ডেল এক্স টেন্ডস টু জিরো, ডেল ওয়াই সমান কত হবে জিরো। বুঝছো কি না, এক্স অক্ষে কি জিরো, ওয়াই জিরো, এই কথাটা লিখবা বাস্তব অক্ষ বরাবর। তাহলে ডেল এক্স টেন্ডস টু জিরো হবে, কিন্তু ওয়াইয়ের মান কত আসবে, জিরো আসবে। এক্স এর মান জিরোর কাছাকাছি, কিন্তু ওয়াইয়ের মানটা কি হবে, জিরো হবে। তাহলে 1 নং হতে পাই, তাহলে 1 নং হতে কি পাই, আমি যদি হিসাব করি এ প্রাইম জেড, তাহলে খেয়াল করো লিমিট কি করেছে এখানে, ডেল ওয়াই এর মান যদি জিরো হয় তার মানে এটা বাদ, তাহলে কি থাকবে ডেল এক্স টেন্ডস টু জিরো। তাহলে ডেল ওয়াই সমান যদি জিরো হয়, কোথায় কোথায় জিরো হবে আমি যদি বলি, তাহলে ডেল ওয়াই সমান জিরো, এই যে যেহেতু ডেল ওয়াই সমান কত আসবে জিরো, তার মানে এখানে জিরো, এখানে জিরো, এখানে জিরো, তাহলে কত আসবে ইউ এক্স প্লাস ডেল এক্স, ইউ এক্স প্লাস ডেল এক্স ওয়াই প্লাস ডেল ওয়াই, ওয়াই প্লাস জিরো সমান কত আসবে ওয়াই প্লাস আইভি এক্স প্লাস ডেল এক্স
ওয়াই প্লাস জিরো মানে শুধু কত আসবে ওয়াই, ইউ এক্স ওয়াই আই বি এক্স ওয়াই, কারণ এখানে ডেল ওয়াই নেই, এটার মান জিরো, তাহলে শুধু কি থাকবে ডেল এক্স থাকবে। এখন আলাদা আলাদা যদি আমি দিয়ে দিই লিমিট ডেল এক্স টেন্স টু জিরো ইউ এক্স প্লাস ডেল এক্স মাইনাস ইউ অফ এক্স ওয়াই, মানে ইউ জাতীয় রাশিগুলো এক পাশে লিখছি, এটা এবং এটা ইউ আছে, আর ডেল এক্স যেহেতু হর সবার নিচেই থাকবে, প্লাস লিমিট ডেল এক্স টেন্স টু জিরো, এখানে আছে এখানে যদি আমি আই কমন নিই তাহলে কত হবে বি অফ এক্স প্লাস ডেল এক্স ওয়াই বি অফ এক্স ওয়াই ডেল এক্স। একটু চিন্তা করে দেখো, যেহেতু যোগ বিয়োগ থাকলে আমরা লিমিটকে যোগ বিয়োগ অবস্থায় লিখতে পারি। প্রথমে আমরা কি করেছি, এই পদ এবং এই পদকে লিখেছি, তারপর যে আই বি যুক্ত রাশিগুলোকে কি আমরা আই কমন নিয়েছি, তাহলে এই বি যুক্ত পদ বি যুক্ত পদ, আর হর সবার নিচে আছে সবার নিচে দিয়ে দিয়েছি। বোঝা গেল কি না? এখন এখান থেকে বোঝা যাচ্ছে লিমিটের সঙ্গে অনুযায়ী এখানে কি লিখতে পারি যে ডেল ডেল এক্স অফ ইউ, ইউ এর ফাংশন, আর এখানে কি আছে আই, এটা কার ফাংশন ভি এর ফাংশন, তাহলে ডেল ডেল এক্স অফ কত হবে ভি। বুঝছো কি না? লিমিটের সঙ্গে অনুযায়ী আমরা লিখতে পারি এক্স এর ফাংশন, সরি এক যুক্ত ইউ এর ফাংশন, তাহলে এক যুক্ত ইউ এর ফাংশন ডেল ডেল এক্স অফ ইউ, এটা এক্স এর, তাহলে ডেল ডেল এক্স কার ফাংশন ভি এর ফাংশন, সেজন্য বি। এটাকে একটু সমীকরণ দাও, কয় নং? এটাকে 3 না 2 নং দাও। ওকে, আচ্ছা, এরপরে লিখবো ক্ষেত্র 2, ক্ষেত্র 2 কাল্পনিক অক্ষ, কি অক্ষ? কাল্পনিক অক্ষ বরাবর, তাহলে কাল্পনিক অক্ষ বরাবর মানে কি ওয়াই অক্ষ, ওয়াই কি জিরো এক্স জিরো, তাহলে ডেল ওয়াই টেন্স টু জিরো, কিন্তু ডেল এক্স এর মান কত আসবে জিরো আসবে। তাহলে 1 নং হতে পাই, তাহলে 1 নং তো আমাদের এটা এখানে আছে, আমি এখানে শর্টকাট করে দিচ্ছি। তাহলে এখানে কি হবে, এখানে হবে ডেল এক্স এর মান কত আসবে জিরো আসবে, তাহলে এটা কত হয়ে যাবে জিরো হবে, এটাও কত হয়ে যাবে জিরো, এটাও কত হয়ে যাবে জিরো। বাস এটাই লিখবো যে ইউ এক্স ওয়াই প্লাস ডেল ওয়াই ওয়াই প্লাস ডেল ওয়াই প্লাস আই ভি এক্স ওয়াই প্লাস ডেল ওয়াই। বুঝছো কি না? এই জিরো প্লাস সামথিং, তাহলে আমরা যদি এটাই রাখতেছি, আর এখানে কি হবে, এখানে ডেল এক্স টেন্স টু জিরো হবে যেহেতু, ডেল ওয়াই টেন্স টু জিরো। তাহলে লিমিট ডেল ওয়াই টেন্স টু জিরো, লিভ যত রাখ সেগুলো একসাথে লিখবো এক্স ওয়াই প্লাস ডেল ওয়াই, এই আইটা এখানে লিখলাম 1/i, আই ডেল ওয়াই এখানে লিখলাম, আইটা আগে লিখলাম যেহেতু ভগ্নাংশ, তাহলে 1/i। আর এখানে লিমিট আই যদি কমন নেই ডেল ওয়াই টেন্স টু জিরো, তাহলে আমরা অলরেডি আগে আই কমন নিয়েছি, তাহলে কত হবে ভি এক্স কমা ওয়াই প্লাস ডেল ওয়াই, আই কমন নিয়েছি বি অফ এক্স ওয়াই, আর এখানে কত আছে আই ডেল ওয়াই, তাহলে এআই কি যায় কাটা যায়। বুঝছো কি না? আর এখানে আমি একটু শর্টকাট করি, সেটা হচ্ছে শর্টকাট আমি হিসাব করে দেখে 1/i আছে নাকি, আমি উপরে নিচে আয়ের দ্বারা গুণ করি, তাহলে 1 এর সাথে আই গুণ করলে আই, নিচে আয়ের সাথে আই গুণ করলে কত হয় আই স্কোয়ার, তাহলে আই স্কোয়ার মানে কত জানি আমরা -1, এটাকে লিখতে পারি না মাইনাস আই, কারণ -1 উপরে নিচে মাঝখানে থাকে একই কথা, তাহলে আমি লিখতে পারি না -i। বোঝা গেল কি না? বাস আমি যদি লিমিটেড হিসাব করি তাহলে কত আসতেছে ডেল ডেল কার ফাংশন ওয়াই, ওয়াই অফ কি আছে ইউ, ডেল ডেল ওয়াই অফ ওয়াই কার ফাংশন ভি এর ফাংশন ভি, এটাকে কয় নং দাও 3 নং দাও। বোঝা গেল কি না? তাহলে আমাদের 2 এবং 3 যদি আমি কি করি সমীকৃত করি,
দুইয়ের বাম পক্ষ ডান পক্ষ কি সমান, তাহলে বাম পক্ষ সমান, তাহলে ডান পক্ষ কি হবে, সমান হবে। এবং তাহলে এখান থেকে আমরা কি বাস্তব এবং কাল্পনিক অংশ সমীকৃত করব। তাহলে আমি মুছে দিচ্ছি, এরপরে কি করব যে 2 ও 3 বাস্তব ও কাল্পনিক অংশ সমীকৃত করে পাই। তাহলে আমি বলতে পারি, কি বলতে পারি, যে এটা সমান এটা, ডেল ডেল এক্স অফ ইউ সমান ইউ প্লাস আই ডেল ডেল এক্স অফ কত হবে বি, মাইনাস আই ডেল ডেল এক্স অফ ইউ প্লাস ডেল ডেল, এখানে ওয়াই হবে, সরি। এখন যদি বাস্তব অংশ কাল্পনিক অংশ সমীকৃত করি, বাস্তব অংশ কত আছে, ডেল ডেল এক্স অফ ইউ ডেল ডেল ওয়াই অফ কত আছে বি, এটা এবং এটা সমান। কাল্পনিক অংশ কত আছে, এ আই সমান এটা সমান, এবং কত আছে, ডেল ডেল এক্স অফ বি সমান মাইনাস ডেল ডেল ওয়াই অফ কত আসবে ইউ। বোঝা গেল কিনা? তার মানে আমরা এখান থেকে বুঝতে পারতেছি বিদ্যমান প্রথম কথা হচ্ছে ইউ এবং বি এর সাপেক্ষে অন্তরীকরণযোগ্য বিদ্যমান, এটা আমরা প্রথমে দেখেছি যেখানে ক্ষেত্র বিবেচনা করেছে। তারপর আমাদের কোশি-রিমান সমীকরণ সিদ্ধ করতে বলছে। কোশি-রিমান সমীকরণটা অবশ্যই মনে আছে, সেটা কি ছিল, ডেল ডেল এক্স অফ ইউ সমান ডেল ডেল ওয়াই অফ বি, এটা ছিল একটা। আরেকটা কি ছিল, ডেল ডেল ওয়াই অফ ইউ সমান কত ছিল, মাইনাস ডেল ডেল এক্স অফ কত ছিল বি। তাহলে দেখো তো হয়েছে কিনা, অবশ্যই ডেল ডেল ইউ এটা হয়েছে, এটাও হয়েছে। এটা যদি আমি মাইনাস দ্বারা গুণ করি তাহলে কি হয়ে যাবে, ডেল ডেল এক্স অফ কত আসবে, মাইনাস দ্বারা গুণ করলে এটা এই পাশে আসবে, ওইটা ওই পাশে চলে যাবে। বুঝছো কি না? এই কথাটা এখানে লিখে দিবা যে সুতরাং ডেল ডেল এক্স অফ ইউ সমান ডেল ডেল ওয়াই অফ বি, এবং ডেল ডেল যদি মাইনাস দ্বারা গুণ করি তাহলে কত হবে, ওয়াই অফ ইউ সমান কত আসবে, মাইনাস ডেল ডেল এক্স অফ কত আসবে বি। মাইনাস দ্বারা গুণ করলে এটাই তো হচ্ছে, যা কোশি-রিমান সমীকরণকে সিদ্ধ করে। যেহেতু আংশিক অন্তরোধ বিদ্যমান এবং কোশি-রিমান সমীকরণকে বিদ্ধ করে, তার মানে বলতে সমীকরণকে সিদ্ধ করে, সুতরাং আমি বলতে পারি ইহা একটি কি বৈশ্লেষিক ফাংশন। কারণ বৈশ্লেষিক হওয়ার জন্য আমাদের কী করতে হবে, দুইটা কন্ডিশনে দেখাইতে হবে, ইউ এবং বি এক্স ওয়াই সাপেক্ষে অন্তরীকরণযোগ্য হবে। দ্বিতীয় কারণ হচ্ছে কি, কোশি-রিমান সমীকরণ সিদ্ধ করবে। তাহলে আমরা পেয়েছি। ক্লিয়ার? খুবই সহজভাবে চিন্তা করলে হয়ে যাচ্ছে। এই ছিল লেকচার 2। লেকচার 3-তে আমরা একটা উপপাদ্য সমাধান করব। দেখা হচ্ছে লেকচার 3-তে।